আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম। মূলত ব্যাপার হচ্ছে যে কিভাবে বলবো বুঝতেছি না। মূলত ব্যাপার হচ্ছে তোমাদের তিশা আপু মানে আমার বড় বউ। আ ও আগামী কিছুদিন ভিডিও তোমরা আশা কইরো না। কারণ হচ্ছে ওর জন্য সবাই দোয়া করো। আ আমরা মানে বাসায় আমাদের অনেক সিম্পটমস চলতেছিল, অনেক কিছু প্রবলেম চলতেছিল। যেসব প্রবলেমগুলো নিয়ে আমরা গতকালকে কথা বলার পরবর্তীতে বুঝতে পারি যে কিছু একটা মানে অস্বাভাবিক চলতেছে আমাদের। সো এগুলো নিয়ে কথা বলতে এক পর্যায়ে বাসার সবার সাথেই কথা বলে দেখি যে মোটামুটি বাসার সবাই খারাপ স্বপ্ন দেখতেছে। সবারই শরীর ভার লাগতেছে। আর সব সিম্পটম মিলায় নিয়ে দেখলাম যে হচ্ছে হয়তো কোনো আধ্যাত্মিক কোনো কিছুর মধ্যে আমরা জড়িত হইছি বা হয়ে গেছি এরকম একটা ব্যাপার হইছে। সো এই সবকিছুর পরবর্তীতে আমরা একজন হুজুর ডাকাই। ডাকানোর পরবর্তীতে আমাদের যে জিনিসটা হয় আমাদের মধ্যে মনে হইছে যে আ আখি আমাকে মানে আমি, আখি আর হচ্ছে তিশা ৩ জনকে আমরা মানে বসায় হুজুর। বসানোর পরবর্তীতে যখন মানে দেখে যে চেষ্টা করে কোন প্রকার জিন-টিন কোন কিছু আছে কিনা। তো তখন ধরা পড়ে যে হচ্ছে তোমাদের তিশা আপুর মধ্যে জিন। তো এইটা আ প্রায় ১ বছর যাবৎ ওর পিছনে লেগেই আছে কন্টিনিউয়াসলি। এটা হচ্ছে একটা আশিক জিন। মানে আ তোমাদের তিশা আপুকে পছন্দ করে আ ওর পেছনে আসলে এভাবে লেগে আছে। সো এইটা এটা যখন তিশা প্রেগন্যান্ট তখন থেকে হচ্ছে গিয়ে ওকে ফলো আপ করতেছে। ওর পেছনে সবসময় আছে। আমরা কেউ তখন বুঝতে পারি নাই। বাসায় বিভিন্ন সিচুয়েশন তৈরি হইছে। এরকম আস্তে আস্তে কিন্তু দিনে এখন এত পরিমাণ প্রবলেম গুলা ক্রিয়েট হইতেছিল যে প্রবলেম গুলা ক্রিয়েট হওয়া থেকে বুঝতে পারতেছিলাম আমরা যে আ মানে কিছু আধ্যাত্মিক চলতেছে। সব সিচুয়েশন বাসার প্রত্যেকটা মানুষ খারাপ স্বপ্ন দেখতেছে। আরো অনেক কিছু যেগুলো বিস্তারিত তোমাদের তিশা ঠিক হইলে তিশা নিজেই সবকিছু বলবে। আর ও তো সবকিছু মনে থাকবেও না। যতটুকু ওর মনে না থাকবে আমরা তো আছি। আমরা সবকিছু বলব। সো আপাতত তোমাদেরকে এই জিনিসটা জানানোর জন্যই মূলত ভিডিওটা করে এখন আপলোড দিতেছি। যে এখন কোনো ভিডিও আপাতত আপলোড হবে না। কোনো কিছু আপলোড হবে না। সবাই দোয়া করো তিশার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গতকালকে জিন ধরার পরবর্তীতে জিন তাড়ানো হইছে। কিন্তু তারপরেও কিছু সাইড ইফেক্ট থেকে যায়। সেই সাইড ইফেক্ট গুলা ওর শরীরের ব্যথা এটা সেটা আরো কিছু ব্যাপার আছে। আরো অনেক প্রসেসিং থাকে। সেগুলো এখন চলতেছে। সো সবাই আল্লাহ করো। সবাই দোয়া করো তোমাদের তিশা আপুর জন্য। আমি জানি প্রত্যেকটা মানুষ তোমরা তিশাকে অনেক বেশি ভালোবাসো। সো ওর এরকম একটা সিচুয়েশন যেটা আমরাও কখনো কল্পনা করিনি। সো তোমাদের কাছে জাস্ট এতটুকু বলব তোমরা অনেক দোয়া করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে উঠে। আমার আর এর চেয়ে বেশি বলার কিছু নাই। মানে ওরে কালকে এরকমভাবে দেখছি মানে বাসার প্রত্যেকটা মানুষ আমরা যারা দেখছি বলে বুঝাইতে পারব না যে আমাদের কি সিচুয়েশন আছে। আমি ছোট্ট একটা ক্লিপ এখানে এড করে দিতেছি। তোমরা দেখলে বুঝতে পারবা যে ও ওর মধ্যে নাই। তো তোমরা সবাই দোয়া করো। ইনশাআল্লাহ সবকিছু